বন্ধুরা, ইতিহাস কি শুধু কিছু পুরনো গল্প? না, ইতিহাস আসলে একটা বিশাল রহস্যের বাক্স, আর সেই বাক্স খোলার জন্য আমাদের দরকার কিছু চাবি। আজ আমরা শিখব ইতিহাসের উপাদান, প্রত্নক্ষেত্র এবং কিভাবে ইতিহাস জানাটা একটা জিগস পাজল খেলার মতো। ইতিহাস জানার জন্য আমাদের কিছু বিশ্বাসযোগ্য সূত্র বা প্রমাণের দরকার হয়। এই সূত্রগুলোই হল ইতিহাসের উপাদান। পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী ইতিহাসের প্রধান 5টি উপাদান হল: প্রথমত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলো হল মাটি খুঁড়ে পাওয়া পুরনো দিনের জিনিসপত্র, যেমন মুদ্রা, মূর্তি বা পুরনো বাড়ির অংশ। দ্বিতীয়ত, প্রাচীন লিপি বা শিলালিপি। এগুলো হল পাথরের গায়ে বা অন্যান্য কিছুতে খোদাই করা পুরনো দিনের লেখা। তৃতীয়ত, জনশ্রুতি বা উপকথা। এগুলো হল মানুষের মুখে মুখে চলে আসা পুরনো দিনের গল্প বা কিংবদন্তি। চতুর্থত, মানচিত্র ও ভৌগোলিক তথ্য। এগুলো হল পুরনো মানচিত্র বা কোনো জায়গার ভৌগোলিক বিবরণ। পঞ্চমত, বিদেশি নথি বা দলিল। এগুলো হল অন্য দেশ থেকে আসা পর্যটক বা লেখকদের লেখা পুরনো বইপত্র। এবার আসি প্রত্নক্ষেত্রের কথায়। প্রত্নক্ষেত্র মানে কি? যে কোনো স্থানে প্রাচীন সভ্যতার নানান চিহ্ন খুঁজে পাওয়া যায়, যেমন পুরনো ভাঙা হাড়ি, পাথরের অস্ত্রশস্ত্র বা অন্য কোনো গৃহস্থালির জিনিস, সেই জায়গাটিকেই বলা হয় প্রত্নক্ষেত্র। আমাদের ভারতের হরপ্পা ও মোহেনজোদারো হল এর সবচেয়ে বড় উদাহরণ। বাংলার চন্দ্রকেতুগড় একটি ঐতিহাসিক প্রত্নক্ষেত্র, যেখানে অনেক প্রাচীন জিনিস খুঁজে পাওয়া গেছে। এখন ভাবো, জিগস পাজল খেলা কিভাবে ইতিহাস বোঝাতে সাহায্য করে। তোমরা কি কখনো জিগস পাজল খেলেছ? ছোট ছোট টুকরো জুড়ে জুড়ে যখন একটি সম্পূর্ণ ছবি তৈরি হয়, তখন কি দারুণ লাগে, তাই না? ইতিহাস জানাও ঠিক তেমনি। ইতিহাসের এই যে উপাদানগুলো আমরা শিখলাম, যেমন গুহাচিত্র, শিলালিপি, পুরনো জিনিসপত্র, এগুলো হল এক একটি পাজলের টুকরো। যখন সব উপাদান বা টুকরোগুলোকে আমরা একসাথে মেলাতে পারি, তখনই তৈরি হয় ইতিহাসের একটি পূর্ণাঙ্গ, স্পষ্ট ছবি। এখন চলুন আজকের ক্লাস থেকে তুমি কতটা শিখলে তা যাচাই করি। বাংলার চন্দ্রকেতুগড়কে কি বলা হয়? উপকথা ব, প্রত্নক্ষেত্রকে শিলালিপি দে, মানচিত্র। তোমার সঠিক উত্তরটি অবশ্যই জানাও। এভাবে ইতিহাসের রহস্য উন্মোচন করে তুমি হয়ে উঠবে একজন সত্যিকারের অতীত গবেষক।